5 আজকে আমরা দেখব যে কম্পিউটার নেটওয়ার্কিং ল্যাবের আমরা ডাইনামিক রাউটিং এর মধ্যে এখানে আমরা 4টা রাউটার ব্যবহার করব এবং 4টা রাউটারের সাথে আমরা এখানে 3টা রাউটারের সাথে আমরা সুইচ ব্যবহার করব এবং প্রত্যেকটা সুইচের সাথে আমরা একটা করে পিসি কানেক্ট করব এবং তারপর আমরা দেখব যে একটা পিসি থেকে যদি আমরা কোনো মেসেজ সেন্ড করি সেটা অন্য আরেকটা পিসিতে যায় পৌঁছায় কিনা, অর্থাৎ একটা পিসি থেকে কোনো একটা প্যাকেজ সেন্ড করলে সেই প্যাকেজটা এই বিভিন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সেগুলো অন্য আরেকটা পিসিতে যায় পৌঁছায় কিনা। তো আমরা এখানে দেখব যে এই সম্পূর্ণ প্রসেসটা কীভাবে কমপ্লিট করতে হয় এবং প্রত্যেকটা এই রাউটারের সাথে কীভাবে আইপি দিতে হয় এবং সেগুলো নেটওয়ার্কের সাথে কীভাবে কানেক্ট করতে হয় এই বিষয়গুলো দেখব। এই সম্পূর্ণ প্রসেসটা আমরা কমপ্লিট করব সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে। আমাদের ডাইনামিক রাউটিংয়ের মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট আছে যে আমাদের এখানে 4টা রাউটার ব্যবহার করতে হবে এবং আমাদের 3টা সুইচ ব্যবহার করতে হবে আর এই সুইচগুলো পিসির সাথে কানেক্ট থাকবে। তো সেটাই আমি এখন এই সিসকো প্যাকেট ট্রেসারের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করব যে কিভাবে এই কাজগুলো করতে হয়। সেজন্য প্রথমে আমাদের রাউটার নিতে হবে, 4টা রাউটার নিতে হবে। এখান থেকে 1841 রাউটার টাইম নিতেছি। তারপর আমাদের 3টা সুইচ নিতে হবে। এখান থেকে সুইচ নিতেছি 2950। তারপর আমাদের এখান থেকে কম্পিউটার নিতে হবে। এখান থেকে আমি জেনেরিক কম্পিউটারটা নিতেছি এগুলো সুইচের সাথে কানেক্ট করার জন্য। এখন যা যা নেওয়ার রিকোয়ারমেন্ট ছিল সবগুলো নিছি। এখন এইগুলা কেবল দিয়ে কানেক্ট করতে হবে। কেবল দিয়ে রাউটারগুলোর সাথে কানেক্ট করার জন্য প্রথমে এই রাউটারগুলো কনফিগার করে নিতে হবে, কারণ এই রাউটারগুলোর সাথে কিন্তু এখন কোনো পোর্ট অন করা নাই যে আমরা একটা কেবলের সাথে আরেকটা কেবল কানেক্ট করব, সেই জন্য কিন্তু এই রাউটারের সাথে কোনো পোর্ট অন করা নেই। তাই আমাদের প্রথমে এই রাউটারগুলো কনফিগার করে নিতে হবে। তারপর আমরা এখান থেকে আমরা কেবল দিয়ে কানেক্ট করতে পারবো। যেমন এখানে দেখাচ্ছে যে আমাদের এই রাউটারে যে আমরা বিভিন্ন কেবল কানেকশন করব সেই জন্য কিন্তু এখানে কোনো পোর্ট নাই। তাই আমাদের প্রথমে এই পোর্টগুলোর সাথে আমাদের অন করে নিতে হবে। এখান থেকে WIC2T এটা ব্যবহার করতেছি, তারপর এটা অন করে দিতে হবে। এভাবে প্রত্যেকটা রাউটারের সাথে আমরা এইভাবে কেবল কানেকশনের জন্য আমরা পোর্টগুলো অন করে দেব। তার জন্য প্রথমে আমরা কি করে এটা অফ করে নিই, তারপরে এখান থেকে WIC2T এটা আমরা এখানে দেওয়ার পরে এটা রাউটারটা আবার আমাদের অন করে দিতে হয়। তো এখন এই রাউটারের সাথে আমাদের পোর্টগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে এখন আমরা এই কেবল দিয়ে এই প্রত্যেকটা রাউটারের সাথে কানেক্ট করব, একটা রাউটারের সাথে আরেকটা রাউটার কানেক্ট করব। সেই জন্য এখান থেকে আমাদের যে সিরিয়াল কেবল আছে সেটা ব্যবহার করে আমরা এই রাউটারের সাথে রাউটার কানেক্ট করতে পারি। কিন্তু এখানে যে আমাদের অটোমেটিক কেবলটা আছে এটা দিলে একটা সুবিধা হচ্ছে যে এটা অটোমেটিক ডিটেক্ট করে নেয় যে আমাদের কোন জায়গায় কোন কেবল ব্যবহার করতে হয়। তাই আমি এই অটোমেটিক কেবলটা ব্যবহার করতেছি। এখন আমাদের এখানে কেবল কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই পিসিতে এবং আমাদের রাউটারেতে এখন আমাদের এই কেবল কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই পিসি এবং আমাদের রাউটারগুলোতে বিভিন্ন আইপি ব্যবহার করতে হবে। আইপি ব্যবহার করার পরে তারপর আমরা একটা নেটওয়ার্কের সাথে আমরা আরেকটা নেটওয়ার্ক কানেক্ট করতে পারবো। প্রথমে আমি এখানে নেটওয়ার্ক আইপিগুলো দিতেছি। তারপর হচ্ছে 12.0.0.0। 12.0.0.0 এটা 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 12.0.0
এই 4টা আইপি হচ্ছে যে আমাদের এই রাউটারগুলোর সাথে আমাদের যে একটার সাথে কানেক্ট আছে সেগুলো নেটওয়ার্ক আইপি দিলাম। তারপর এখন আমাদের এই পিসিগুলোর সাথে যে কানেক্ট আছে সেগুলোর এখন নেটওয়ার্ক আইপি দিব। ওয়ান 192.168.1.0 এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক আইপি। এটা হচ্ছে আমাদের আরেকটা নেটওয়ার্ক আইপি। এখন আমাদের এখানে নেটওয়ার্ক আইপিগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমাদের কয়টা নেটওয়ার্ক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমাদের এখানে 7টা নেটওয়ার্ক আছে। এখন আমরা পিসিতে আইপিগুলো দিব এবং আমাদের রাউটারে আইপি দিব। এখানে হবে 11। তো এখানে 3টা আইপি, একটা হচ্ছে এই আইপিটা হচ্ছে রাউটার আইপি, তারপর এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে আমাদের এই পিসির আইপি। তো আমাদের এখানে 3টা আইপি দেওয়া হয়ে গেছে। তো সেমভাবে এই পিসিতে আমরা আইপি দিব, এই রাউটার আইপি দিব, এখানে আইপি দিব, এখানে আমরা আইপি দিব। যেহেতু এই নেটওয়ার্কের আন্ডারে আমাদের পিসিগুলো আছে, তো এখানে আমরা এই নেটওয়ার্কের সাথে আমরা আইপিগুলো দিব। এখানে আমাদের হবে 2.2 আমরা দেব 2.1। আমাদের এখানে আইপি দেওয়া হয়েছে, তারপর আমরা এবিসিতে আইপি দিব। যেহেতু এটা একটি ডিফারেন্ট নেটওয়ার্ক, সেজন্য আমাদের আইপিটা একটু আলাদা হবে। তো এখানে আমাদের আইপি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এই আইপিগুলো আমাদের কনফিগার করতে হবে। এখন এই আইপিটা আমাদের এই পিসির সাথে ভিতরে দিতে হবে। তো আমাদের এখন এই আইপিটা আমাদের এই পিসির ভিতরে কানেক্ট করতে হবে, অর্থাৎ পিসির সাথে আমাদের ভিতরে এটা কনফিগার করতে হবে। সেই জন্য আমরা এটা যাব কনফিগারে। ডেস্কটপ, এখানে আছে আইপি কনফিগারেশন। এখানে দেব আমরা আইপি অ্যাড্রেস 192.168.1.2। এখন তারপর আমাদের এখানে দিতে হবে ডিফল্ট গেটওয়ে। এখানে আমাদের ডিফল্ট গেটওয়ে আছে কি 192.168.1.1, কারণ এই পিসিটা আমাদের এই রাউটারের সাথে কানেক্ট আছে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে। তো ডিফল্ট গেটওয়েটা আমাদের এখানে দিতে হয় 192.168.1.1। তো এখানে পিসিটা আমাদের কনফিগার করা কমপ্লিট হয়েছে। এখন আমাদের এই রাউটারের ভিতরে আমাদের এই আইপিটা কনফিগার করতে হবে। সেজন্য আমরা দেবো এটা ফার্স্ট ইথারনেটে ছিল আমাদের, আমরা এখানে দেব 192.168.1.1। তারপর আমাদের এটা অন করে দিতে হবে। তারপর এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক, এটা অটো জেনারেট হয়ে যায়। এখন এই পিসি আর এই রাউটার দুইটার আইপি কনফিগারেশন কমপ্লিট হয়েছে। এখন বাকিগুলো করতে হবে সেম ভাবে। এটা আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.2.2 আর আমাদের এটা ডিফল্ট গেট হচ্ছে কি 192.168.2.1। রাউটারটা কনফিগার করে নেব আগের মতোই।
এখান থেকে আমরা এটা আমাদের কানেক্ট আছে কোনটার সাথে, ফাস্ট ইথারনেটের সাথে কানেক্ট আছে। এখানে দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে 00 আর একটা হচ্ছে 01। যেহেতু এই কেবলটা 00 সাথে কানেক্ট আছে সেই জন্য কিন্তু ফাস্ট ইথারনেট এটা সিলেক্ট করা হয়েছে এখানে। এটা অন করে দেব। তো এখানে আমাদের কাজটা কমপ্লিট। তারপর এবিসিতে আমরা কাজ করব। টাইপ হচ্ছে 193.2। আমরা ডিফল্ট গেটওয়ে দেব 3.1। এটা হচ্ছে আমাদের পিসির আইপিটা, এটা হচ্ছে আমাদের রাউটার আইপিটা, আর আমাদের একটা নেটওয়ার্ক আইপি আছে সেটা হচ্ছে কি এটা 192.168.3.0। তারপর আমরা রাউটার কনফিগার করব। এটা আমাদের কি আছে যে সিরিয়াল আমাদের 00 তে কানেক্ট আছে, সেজন্য আমরা 00 সিলেক্ট করব। ছিল আমাদের সাবনেট মাস্ক। এটা হচ্ছে আমাদের ক্লাস সির একটা আমাদের আইপি, সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। তারপর আমরা এটা অন করে দেব। এখন এই পিসিগুলো আমাদের রাউটারের সাথে কিন্তু আমাদের কানেক্ট হয়েছে, কিন্তু এই রাউটারগুলো কিন্তু একটা রাউটারের সাথে আরেকটা রাউটারের কানেকশন নাই। সেজন্য আমরা এখন একটা রাউটারের সাথে আরেকটা রাউটার কানেক্ট করব। এটা যেহেতু আমাদের নেটওয়ার্ক আইপি, তো আমাদের এখানে আমাদের যে সিরিয়াল আছে, তো সিরিয়ালের এখানে আমাদের একটা আইপি ব্যবহার করতে হয়। তো সেটা হচ্ছে এখানে 3.1। এটা হচ্ছে আমাদের এখানে হবে 2। সবগুলো দিয়ে নিতেছি আমি। এখানে আমাদের নেটওয়ার্ক আইপি হচ্ছে এটা, তো আমাদের এখানে আমাদের সেমভাবে দিতে হবে 3.1। তো এইখানে আমাদের এই সিরিয়ালের আইপিটা হচ্ছে 3.2। যেহেতু এখানে আমাদের নেটওয়ার্ক হচ্ছে 11.0.0.1, তো সেই জন্য আমরা এখানে আমাদের ডিফারেন্ট আইপি ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা এই সিরিয়ালে আমাদের এই পোর্টটার আইপি। এটা হচ্ছে আমাদের আরেকটা আইপি। তারপর এইখানেও একটা নেটওয়ার্ক, আলাদা নেটওয়ার্ক আছে, তো এটার আমরা সেম ভাবে আইপিগুলো দেব। (0.1) এখানে হবে আমাদের 0.2। তো এখানে রাউটারগুলো আমাদের প্রত্যেকটা আইপি দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই একটা রাউটারের সাথে আমরা আরেকটা রাউটার কানেক্ট করব। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে গ্রিন সিগন্যালগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অলরেডি কনফিগার হয়ে গেছে, এই জন্য গ্রিন আছে, কিন্তু এইগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের রেড হয়েছে। সেজন্য আমাদের এইগুলো যখন আমরা কনফিগার কমপ্লিট করব তখন এগুলো সবগুলো আবার এগুলোর মতো গ্রিন হয়ে যাবে। এখানে এই রাউটারটা কানেক্ট আছে 00 সিরিয়াল, তো আমরা এটা এখন এই 00 সিরিয়ালের সাথে আমরা এই আইপিটা দিয়ে দেব।
এখানে আছে সিরিয়াল কত আমাদের 00, এই পুটটাও কিন্তু আমাদের 00, সেজন্য আমরা এই 00 সিরিয়াল আমরা এই আইপিটা ব্যবহার করব। তো আমরা এটা অন করে দেব। এখন এই সিরিয়ালটা আমাদের এই রাউটারের সিরিয়ালের সাথেও এটা 00 পোর্টে কানেক্ট আছে, তো এখানে আমরা এটা 00 সিরিয়ালের সাথে আমরা এই আইপিটা কনফিগার করব। এখানে আমাদের যে আইপিটা আমরা দিয়েছি তো সেটা আমরা এখানে দিয়ে কনফিগার করব। তো এখন কিন্তু এই যে এগুলো গ্রিন হয়ে গেছে, অর্থাৎ এই রাউটারের সাথে এই রাউটার কিন্তু এখন কানেক্ট হয়েছে। তো সেমভাবে আমরা এই প্রত্যেকটা এইভাবে কানেক্ট করব। এখন এই রাউটারের এই আইপিটা হচ্ছে আমাদের 01 সিরিয়ালের সাথে কানেক্ট আছে, তো আমরা এখন এই 01 সিরিয়ালের সাথে এই আইপিটা আমরা দিয়ে দিব। এই যেখানে সিরিয়াল 01 আছে, এই 01 সিরিয়াল আমরা কি করব, এই আইপিটা আমরা এখানে দিয়ে দিব। তারপর এটা আমরা অন করে দেব। এখানে আমাদের আইপি আছে, এটা আমরা সেমভাবে এই আইপিটা আমরা এখানে দিয়ে দেব। এটা কিন্তু আমাদের সিরিয়াল 001 এর সাথে কানেক্ট আছে দেখা যাচ্ছে, তো এই আইপিটা আমরা 00 এর সাথে আমরা দিয়ে দেব। এটা ছিল আমাদের 2, তো এটা অন করে দেব। এখন এখানে আরেকটা সিরিয়াল আছে, সেটা হচ্ছে কি 01, তো আমরা এই আইপিটা কি করব, এই 01 সিরিয়ালের সাথে দিয়ে দেব। এখানে যে 01 সিরিয়ালটা আছে, আমরা এই 01 সিরিয়ালের সাথে আমরা এখন এই আইপিটা দিয়ে দেব। এটা কি ছিল 11.0.0.1, তারপর এটা আমরা অন করে দেব। এখন এখানে যে আমরা আইপিটা দিছি, এই আইপিটা কিন্তু 00 সাথে কানেক্ট আছে, শুধু এখানে দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি যে এখানে আমাদের কি ছিল, এই সিরিয়ালটা কিন্তু 00 সাথে কানেক্ট আছে। এখন আমরা এই আইপিটা কি করব, এই 00 সিরিয়ালের সাথে দিয়ে দেব। কনফিগার থেকে আমরা 00 তে যাব। আমাদের আইপি কত হচ্ছে 11.0.0.2, আমরা অন করে দেব। ওকে, তারপর আমাদের 01 পোর্টের সাথে আমরা যে আইপিটা দিছি সেটা আমরা এখানে 01 পোর্টের সাথে কনফিগার করব। 01 আসার পর আমাদের আইপি হবে 10.0.0.1। তারপর এখানে দেখাচ্ছে যে 01 পোর্টের সাথে কানেক্ট আছে এই আইপিটা, তো এই আইপিটা আমরা কি করব, 01 পোর্টের সাথে কনফিগার করব। 01 পোর্ট আসার পর আমরা ওই আইপিটা এখানে দিয়ে দেব 2, এটা অন করে দেব। ওকে, প্রত্যেকটা রাউটারের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু এখানে আমাদের নেটওয়ার্কগুলোর সাথে কিন্তু কানেক্ট হয় নাই। যে আমাদের এখানে কয়টা নেটওয়ার্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নেটওয়ার্ক আছে। এখন কিন্তু এই রাউটার এই নেটওয়ার্কে কিন্তু সে এখনো চিনতে পারে না, কারণ এই রাউটার থেকে যখন কোনো মেসেজ যায় সেটা কিন্তু এই নেটওয়ার্কে যে পৌঁছাবে না, কারণ এই রাউটারের ভিতরে এই নেটওয়ার্কটা কনফিগার করা নাই। এখন আমাদের কি করতে হবে, এই একটা রাউটার যাতে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কে চিনতে পারে, এবং একটা রাউটার থেকে যখন আমরা একটা মেসেজ সেন্ড করব সেটা যেন বিভিন্ন রাউটার ঘুরে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে যেন আমাদের এই মেসেজটা পৌঁছাতে পারে, সেজন্য আমরা এই একটা রাউটারের সাথে আমরা কি করব, প্রত্যেকটা নেটওয়ার্ক আমরা কানেক্ট করে দেব। এখানে আমাদের টোটাল আমাদের নেটওয়ার্ক আছে 7টা। এখন আমরা কি করব, এই 7টা নেটওয়ার্ক আমরা এই একটা রাউটারের সাথে কানেক্ট করব। সেটা করার জন্য আমরা এখান থেকে আমরা চলে যাব আরআইপি অপশনে। এটা স্ট্যাটিক রাউটিংয়ে যে আমরা কাজটা করছিলাম সেখানে আমাদের নেক্সট উপরে একটা বিষয় ছিল, তো এটা একটু জটিল ছিল যদিও, কিন্তু এই আমাদের ডাইনামিক রাউটিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুবই সহজ। শুধু আমরা কি করব, এডিপি যাওয়ার পর আমাদের যে নেটওয়ার্কগুলো আছে প্রত্যেকটা নেটওয়ার্ক আইপি আমরা এখানে দিয়ে দেব, তাহলে আমাদের এই প্রত্যেকটা নেটওয়ার্ক এই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই আরআইপিতে আসার পর এখানে আমরা কি করব, আমাদের যে নেটওয়ার্ক আইপিগুলো আছে সেগুলো আমরা এখানে প্রত্যেকটা দিয়ে দেব।
192.168.1.0 এটা আমাদের একটা নেটওয়ার্ক আইপি। এখানে আমরা যে নেটওয়ার্ক আইপি দিয়েছিলাম সেটাই এখন আমরা এখানে অ্যাড করব। সেমভাবে এটা হচ্ছে আমাদের আরেকটা নেটওয়ার্ক আইপি, তো এটাও এখন আমরা এখানে অ্যাড করব। তারপর এখানে আরেকটা নেটওয়ার্ক আইপি আছে আমাদের, এটা 192.168.3.0, তো এই নেটওয়ার্কটা আমরা এখানে অ্যাড করব। এখানে কিন্তু আমরা 3টা নেটওয়ার্ক অ্যাড করছি, আর আমাদের 4টা নেটওয়ার্ক বাকি আছে, তো সেইগুলো এখন অ্যাড করব। 10.0.0. এটা আমাদের একটা নেটওয়ার্ক আইপি ছিল, এই আইপিটা। তারপর আমরা কি দিয়েছিলাম এখানে 11.0.0, তারপর 11.0.0 দিলাম। তারপর ছিল আমাদের 12, তারপর ছিল আমাদের 13, সেটা অ্যাড করে দিলাম। এখন আমাদের এইখানে প্রত্যেকটা নেটওয়ার্ক আইপি আমাদের দেওয়া হয়ে গেছে। এখন এই রাউটারের সাথে কি আছে, প্রত্যেকটা নেটওয়ার্ক কিন্তু কানেক্ট আছে, আবার এই রাউটারের সাথে কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্ক কানেক্ট নাই। তো আমরা এখন কি করব, এই সেমভাবে আমাদের যেগুলো আমাদের নেটওয়ার্ক আইপিগুলো আছে সেই নেটওয়ার্ক আইপিগুলো আমরা এই রাউটারের সাথে কানেক্ট করব। একইভাবে আমরা এই রাউটারে কি করব, প্রত্যেকটা নেটওয়ার্ক আইপি দিয়ে দেবো, এই রাউটারে আমরা প্রত্যেকটা নেটওয়ার্ক আইপি দিয়ে দেবো। তাহলে আমাদের কি হবে, এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এই রিপ অপশন আসার পর আমরা সেই আগের মধ্যে কি করব, নেটওয়ার্ক আইপিগুলো এখানে অ্যাড করব। ছিল আমাদের 11.0.0, এখানে আমাদের কি হয়েছে, 7টা নেটওয়ার্ক অ্যাড করে দিয়েছি আমরা। একইভাবে আমরা এই রাউটার কি করব, আমাদের নেটওয়ার্ক আইপিগুলো অ্যাড করব। তো এখানে রিভিউ অপশন আসার পর সেম কাজ, এখানে আমাদের যে নেটওয়ার্ক আইপিগুলো আছে সেগুলো কিন্তু আমরা যদি আগে পরে অ্যাড করি তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। আমাদের শুধু এখানে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা নেটওয়ার্ক আইপি আমাদের এখানে থাকতে হবে। এটা আমাদের একটা নেটওয়ার্ক আইপি অ্যাড করে নিতেছি। হচ্ছে আমাদের আরেকটা নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক আইপি। এখন কিন্তু এখানে প্রত্যেকটা নেটওয়ার্ক আইপি অ্যাড করা হয়ে গেছে। তো আমাদের 3টা রাউটারের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। 3টা রাউটার কিন্তু এখন সে চিনতে পারে যে কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, অর্থাৎ সে এই সম্পূর্ণ প্রসেসটার যে আমাদের নেটওয়ার্কগুলো আছে প্রত্যেকটার সাথে 3টা রাউটার এখন কানেক্ট আছে, শুধু এটা বাকি আছে। এখন এটাও আমরা কি করব, আগের মতো কানেক্ট করব। ডিপে আসার পর আমরা এখানে আইপিগুলো দিব, তারপর এখানে আমরা কি করব, আর নতুন একটা রাউটারের আমরা এখানে আমরা নতুন আরেকটা নেটওয়ার্ক অ্যাড করতেছি। তারপর আমরা কি করব, 10.0.0.0 এটা হচ্ছে আমাদের একটা
নেটওয়ার্ক আইপি সেটা আমরা দিলাম। তারপর তো এই রাউটারে কি হলো, প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের এখানে যে আমাদের কাজগুলো ছিল সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন প্রত্যেকটা রাউটারের সাথে কি আছে, প্রত্যেকটা নেটওয়ার্ক কানেক্ট আছে। এখন যদি আমরা এই পিসি থেকে একটা মেসেজ সেন্ড করি, সেটা কিন্তু আমরা যে কোনো প্রান্ত থেকে আমরা সেটা রিসিভ করতে পারবো। তো আমি এটা একটু পিং করে দেখাচ্ছি যে আসলেও এটা ভিতরের যে আমাদের ইন্টারনাল কাজগুলো করলাম সেগুলো প্রত্যেকটা কাজ আমাদের ঠিকমতো হয়েছে কিনা। সেজন্য আমরা রাউটারে যাব, রাউটার থেকে এখান থেকে আমরা এই অপশন থেকে পিং করব। আমরা এখান থেকে যে কোনো একটা পিসিতে আমরা কি করব, পিং করব পিসির আইপিতে। সেটা দিলাম আমি এখানে 192.168.3.2। এখন এখানে কি আছে, আমাদের যে চারটা আমাদের রাউটার আছে সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আমাদের কি হয়েছে এখানে যেহেতু আমাদের এখানে আমাদের যে ইন্টারনাল কাজগুলো ছিল সেগুলো আমরা প্রত্যেকটা কমপ্লিট করছি। এখন আমরা একটা পিং করে দেখব যে আমাদের এই ভিতরের যে আমাদের প্রসেসগুলো ছিল সেইগুলা ঠিকমতো হয়েছে কিনা। এখানে আমরা লিখব পিং 192.168.1.2। এখন এখানে যে আমাদের প্রসেসগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে একটা প্যাকেজ সেন্ড করে দেখাচ্ছি যে সেটা ঠিকমতো কাজ করে কিনা। তো এখানে আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। এখান থেকে আমরা আরেকটা ভাবে চেক দিতে পারি যে সিমুলেশন মোডটা আছে সেটা আমরা অন করে আমরা দেখতে পারি যে এখান থেকে আমাদের মেসেজটা কিভাবে একটা পিসি থেকে আমাদের আরেকটা পিসিতে যায়। তো আমি এই প্রান্তে থেকে কি করছিলাম, একটা প্যাকেজ সেন্ড করছিলাম, সেটা কিন্তু এই প্রান্তে এসে পৌঁছেছে। সেটা আবার এখন কি করতেছে, ব্যাক করতেছে। তো আমাদের এখানে যে প্রসেসটা ছিল আমাদের সেটা কিন্তু আমরা সাকসেসফুলি কমপ্লিট করছি। তো আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, তো সেটা এখন আমরা দেখব। এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে এটা আমাদের দ্বিতীয় টাস্ক। সেটা হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, একটা রাউটার অতিরিক্ত অ্যাড করতে হবে। আমরা এখানে 4টা রাউটার দিয়ে আমরা কি করছি, সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করছি। তো এখানে আমাদের আরেকটা রাউটার অ্যাড করে তারপর আমাদের কি করতে হবে, দেখতে হবে যে আমাদের এই যে ইন্টারনাল বিষয়গুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করে কিনা। তো আমি এখন কি করতেছি, নতুন করে আরেকটা রাউটার অ্যাড করে তারপর আমরা আবার এটা চেক দেব। সেই জন্য আমি এখান থেকে নতুন করে আরেকটা রাউটার নিতেছি। নেওয়ার পর আমরা কি করব, এটা দিয়ে আবার আমরা আগের মতোই কেবল কানেকশন করব।
আমাদের এই কেবলটা এখন আমাদের এখানে দরকার নাই, আমরা নতুন করে আবার আমাদের এই রাউটারের সাথে কেবল দিয়ে কানেক্ট করব। কেবল দিয়ে এটা রাউটারটা কানেক্ট করার আগে আমাদের কিন্তু এই রাউটারের আমাদের যে সিরিয়াল পোর্টটা আছে সেটা আমাদের অন করে নিতে হবে, তাতে অ্যাড করে নিতে হবে। তো প্রথমে আমরা কী করবো, এটা অফ করব। তারপরে এখান থেকে আমরা WIC2T এটা আমরা এখানে দেওয়ার পর এটা আমরা আবার এটা অন করে দেব। এখন আমরা এটা কী করব, কেবল দিয়ে কানেক্ট করব। এখন আমাদের এইখানে নতুন করে আরেকটা রাউটার অ্যাড হলো। এখন এখানে নতুন করে একটা রাউটার অ্যাড হওয়া মানে কিন্তু আমাদের একটা নেটওয়ার্ক সংখ্যা এখানে আমাদের বেড়ে গেছে। তো আমরা কি করব, নতুন নেটওয়ার্কটা আমরা এখানে অ্যাড করে নেব। টু এখন এই নতুন রাউটারটাকে কিন্তু অন্যান্য রাউটাররা এখনো কিন্তু চিনে না। তো সেই নতুন রাউটারটাকে চেনানোর জন্যই কী করতে হবে, এই অন্যান্য রাউটারের সাথে কী করতে হবে, এই রাউটারটা কানেক্ট করতে হবে। তো সেটা এখন আমরা করব। প্রথমে এই রাউটারে কী করব, আমরা এই 00 সিরিয়াল পোর্টটার সাথে আমরা এই আইপিটা অ্যাড করব। এখানে আমরা সিরিয়াল 00তে আসবো। তারপর আমাদের কি করতে হবে, 12.0.0.2 এটা আমরা এখানে দেওয়ার পর এটা কি করব, অন করে দেব। এখন এই রাউটারটা কি হয়েছে, এই রাউটারের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু এই সিরিয়ালে এই পোর্টটা কিন্তু এই রাউটারের সাথে কানেক্ট হয় নাই। তো সেটা করার জন্য আমরা কী করব, এই সিরিয়ালে আমাদের যে আইপিটা আছে সেটা আমরা কী করব, এই 01 সিরিয়ালের সাথে আমরা এটা দিয়ে দেব। তো আমাদের সিরিয়াল কি আছে, 01 সিরিয়ালের সাথে আমরা এখানে কোন আইপিটা দেবো, এটা হচ্ছে আমাদের 1। তারপর আমরা কী করব, অন করে দেব। তারপর আমরা এখানে কি করব, আমাদের এই 00 সিরিয়ালের যে আমাদের আইপিটা এখানে দিয়েছি আমরা, সেটা কি করব, এই রাউটারটা 00 সিরিয়ালে আমরা এটা দিয়ে দেব। 00 সিরিয়ালে আমরা প্রথমে যে আইপিটা দিয়েছিলাম সেটা দেখাচ্ছে, কিন্তু আমাদের কি করতে হবে, এখানে নতুন আমাদের এই আইপিটা দিতে হবে। এটা আমরা অন করে দেব। তো এখন কি হয়েছে, আমাদের প্রত্যেকটা রাউটারের সাথে রাউটার কানেক্ট হয়ে গেছে, কিন্তু এই রাউটারটা কিন্তু অন্যান্য যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কগুলোকে কিন্তু এখনও চিনে না। তো সেই নেটওয়ার্কগুলো চেনানোর জন্য কী করতে হবে, অন্যান্য নেটওয়ার্কের যে আইপিগুলো আছে সে প্রত্যেকটা আইপি কী করতে হবে, আমাদের এই রাউটারের সাথে আমাদের কানেক্ট করতে হবে। তো আমরা সেটা কী করব, এখানে আমরা আগের মতোই ভিতরে যাব। তারপর আমরা প্রত্যেকটা নেটওয়ার্ক কী করব, এই রিপ অপশন থেকে আমরা এখানে দিয়ে কনফিগার করে দেবো। তো আমরা এখানে আমরা অ্যাড করব। টু 2.0 এটা ছিল আমাদের একটা নতুন নেটওয়ার্ক। তারপর আমাদের 3.0 এটা ছিল আমাদের একটা নতুন নেটওয়ার্ক। তারপর আমাদের 10.0.0.0 এটা ছিল আমাদের আরেকটা নতুন নেটওয়ার্ক। তো সেমভাবে আমরা কী করব, প্রত্যেকটা নেটওয়ার্ক এখানে দিয়ে দেব। এখন কিন্তু আমাদের নেটওয়ার্ক সংখ্যা 8টা হয়ে গেছে, আগে ছিল আমাদের 7টা, এখন একটা অ্যাড হয়েছে নতুন। তারপর আছে আমাদের 12। পরেরটা হচ্ছে কি আমাদের নতুন নেটওয়ার্ক। তো সেটা আমরা কি করব, এখানে অ্যাড করে দেব। এখন আমাদের এই নতুন রাউটারের সাথে কিন্তু আমাদের 8টা নেটওয়ার্কই অ্যাড করে দিছি।
এখন কি করতে হবে, এই নতুন নেটওয়ার্কের যে আমাদের আইপিটা সেটা কি করব আমরা, এখন এই যে অন্যান্য যে রাউটারগুলো আছে সেই প্রত্যেকটা রাউটারের সাথে আমরা কি করব, এই নতুন নেটওয়ার্কটা অ্যাড করে দেব। তাহলে কি হবে যে আমাদের প্রত্যেকটা রাউটার একে অপরের সাথে এবং প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই রাউটারের সাথে আমরা কি করব, এখন নতুন যে নেটওয়ার্কটা অ্যাড হয়েছে সেটা দিয়ে দেবো। দিকে রিভ অপশন আসার পর আমাদের নতুন নেটওয়ার্কটা ছিল, এটা দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেব। কীভাবে আমরা এই রাউটারে নতুন নেটওয়ার্কটা অ্যাড করে দেব, এই রাউটারে আমরা নতুন নেটওয়ার্ক অ্যাড করব। এই রাউটারে আমরা নতুন নেটওয়ার্ক অ্যাড করব। এখন কিন্তু আমাদের সেই আগের মতো কি হয়েছে, প্রত্যেকটা রাউটারের এবং প্রত্যেকটা নেটওয়ার্ক একে অপরের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি একটা প্যাকেজ সেন্ড করে দেখাচ্ছি যে এটা ভেতরে যে আমাদের ইন্টারনাল যে কাজগুলো করলাম সেটা ঠিকমতো হয়েছে কিনা। তো এখানে দেখাচ্ছে যে আমাদের এই রিয়েল টাইমে কি হয়েছে, আমাদের সাকসেসফুল এটা ট্রান্সফার হয়েছে। তো আমাদের এখানে যে ভিতরের যে আমাদের ইন্টারনাল কাজগুলো করলাম, আইপি কনফিগারেশনের কাজ করলাম, নেটওয়ার্কিংয়ের যে আমরা একটার সাথে কানেক্ট করলাম, সেইগুলোর প্রসেস কিন্তু সঠিকভাবে আমাদের সেট আপ করা হয়েছে। এটাই ছিল আমাদের ল্যাবের টাস্ক। আসসালামু আলাইকুম।